আমাদের একটা ভাবি অনেকগুলো কুমড়ো শাক দিয়েছে, তো কি করব, বিভিন্নভাবে রান্না করে খেয়েছি, তাই আজকে তৈরি করে নিচ্ছি কুমড়ো পাতার কুড়মুড়ে বড়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এখন আমি 2 ঘন্টা আগে চাল এবং ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ব্লেন্ড করে নিব। আমি চাল ডালের সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন এবং কাঁচামরিচ। এখন আমার ব্লেন্ড করা শেষ, আমি এটাকে বাটিতে ঢেলে নিব। তারপরে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরের গুঁড়া অ্যাড করে দিব। আমি সুন্দর একটা মিশ্রণ তৈরি করব। প্রথমবার তৈরি করেছি, ভেবেছি কেমন না কেমন হবে, খেয়ে দেখি সেই মজা। আমার হাজব্যান্ড তো অনেক পছন্দ করেছে, তো তারপরে সবগুলোই বানিয়ে নিয়েছিলাম। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিয়েছি একটু তেল। আমার মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে। আর দেখুন কত ফ্রেশ কুমড়া শাক। ভাবি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই শাকগুলো আমাদেরকে দেওয়ার জন্য। আমি শাকগুলোকে একটু বেছে নিচ্ছি, তারপরে টিস্যু দিয়ে মুছে মুছে পরিষ্কার করে নিব। আমি কিন্তু শাকগুলোকে একদমই ধুই নাই। তারপরে সেই তৈরি করা মিশ্রণটি শাকের গায়ে লাগিয়ে নিব। আমি লাগিয়ে নিচ্ছি। এরপরে এভাবে ভাঁজ করে করে সব জায়গায় সুন্দরভাবে লাগিয়ে নিব। আপনারা কিন্তু এটা খেয়ে দেখতে পারেন, এটা কিন্তু স্ন্যাক্স হিসাবে খেতে পারেন। অনেক কুড়মুড়ে, অনেক টেস্টি। নতুন কিছু তৈরি করতে আসলেই অনেক ভালো লাগে। তো করতে করতে দেখা যায় যে ভালোই হয়। মানে এখন পর্যন্ত কোনো খাবারই ফালানো হয়নি, করার পরে বেশ ভালোই লেগেছে। এটা নিয়ে একটু কনফিউজ ছিলাম, কেমন না কেমন হয়, যেহেতু কুমড়া পাতা, কিন্তু বেশ ভালো লেগেছিল। একদম কুড়মুড় কুড়মুড় করছিল আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু ক্রিস্পি থাকে। এই তো আমি সবগুলোতে ডালগুলো সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। এবারে ভেজে নিব। ভাজতেও বেশি তেল লাগবে না, একদম কম পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হবে অবশ্যই লো হিটে এটাকে ভেজে নিতে হবে। প্রথমে একটু মিডিয়াম থাকবে, তারপরে লো করে দিবেন। এরপরে 2 পিঠ খুব সুন্দরভাবে সময় নিয়ে ভেজে নিতে হবে। প্রতিদিন যারা কষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন, অসংখ্য ধন্যবাদ। আর আমি চেষ্টা করছি নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমিও খেতে পারছি, আপনারাও দেখতে পাচ্ছেন, নতুন কিছু তৈরি করতে পারছেন সেই জন্য। এই তো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিয়েছি। আর এক ব্যাচ ভাজতে দিলাম। কেমন হলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। এটা ছিল ফাইনাল লুক। আজ এ পর্যন্ত, কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।